হ্যাঁ, আমি এক কোর্টে পরাজিত হয়েছিলাম। আমি চেয়েছিলাম আপিল করতে। ওই দিনই আমার ফ্লাইট ছিল আমেরিকাতে, যে কারণে আমি করতে পারিনি। যাই হোক, আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তবে একটা কথা আমি শুধু বলবো, শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমার দেশে মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে। একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে, সেটা হচ্ছে দলাল। শিল্পীরা আমরা সবাই জিনিস এক, আসলে এই দলাদলির থেকে আমরা বেরোতে চাই। আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে। ভাই, আপনি ওই যে নির্বাচনে ছিলেন, নিজেও নির্বাচন করেছেন, আর এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, তো আপনি যে যতটুকু ছিলেন কি বলবেন? আমি যিনি করেছেন তিনি নিশ্চয়ই কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না। উনি যেহেতু আমি তো করি, উনি করেছে, উনি ওনার প্রমাণগুলো যদি দেখাতে পারে, স্বচ্ছতা দেখাতে পারে, তাহলে হয়তো সেটা হবে। বাট এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ যে করেছে, যিনি করেছেন নিপুণ আক্তার, ওনার কাছে উনি বলেছেন প্রমাণ আছে। তো ওনার স্বচ্ছতা এবং প্রমাণটা উনি দেখিয়ে কি প্রমাণ করতে চাইছে। ভাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি শিল্পী সমিতির সদস্য। ভাই, আমার কিন্তু কথার সুরটা এটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। এবং সারি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে, কারণ শিল্পী সমিতির 2017 সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই, প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতা ঠিক নেই। এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত। কোনো কোনো শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য রাখাটাই। আপনার কোনো আক্ষেপ আছে কি? আমার আক্ষেপে বলতে একটাই, যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল, সেই জায়গায় 2017 সাল থেকে একটা ব্যাড প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তো সেই ব্যাড প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে।